আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি এসেছি ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। তো আজকে আমার প্রথম দিন, মানে কাজের ফার্স্ট ডে আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এখন ব্রাশ করে ফ্রেশ হব, তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরোতে হবে অন্য একটা লোকেশানে। আর ব্রেকফাস্টে দিয়েছিল কচুরি আর তরকারি। তো আমি এটা খেয়ে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নেব। আমি এখন রেডি হওয়ার জন্য বেশি কিছু করব না, জাস্ট আমার একটু মাস্কারা আর লিপস্টিকটা লাগাতে হবে, কারণ এই দুটো অন্তত না করলে আমি আবার বাইরে বেরোলে আমার একটু কেমন কেমন একটু নিজের প্রতি কেমন মানে অস্বস্তি লাগে। তো যাই হোক, এখানে প্রচণ্ড গরম, বেশি কিছু সাজা যাবে না, আর এখানে সাজার মতো পরিস্থিতিও নেই। তো যাই হোক, এখন আমি একটু হালকা পাতলা রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন আমি চলে যাচ্ছি অন্য একটা রিসর্টে। আর এই রিসর্টটা অনেক সুন্দর, তোমরা যখন দেখবে, অলরেডি তোমরা দেখেই নিয়েছো রিসর্টটা, তবুও তোমাদেরকে আরও ভালো করে ঘোরাবো। আর এখানে পুরোটাই চারিদিকে গাছ আর গাছ, যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা আর এটা ঝাড়গ্রাম, গ্রামের নাম শুনেই বুঝতে পারছো শুধুই গাছপালা। আর এই যে চলে এসেছি আমি ঝাড়গ্রামের রিসর্ট, যেটার নাম হচ্ছে শালবাড়ি। তো এই রিসর্টটাও আমার কাছে অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লেগেছে, তোমাদেরও আশা করব খুব ভালো লাগবে। তো ঢোকার পরে অনেক বড় একটা জায়গা, তারপরে এরকম দেখো সুন্দর গাছপালাই ভরা। আর সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার এই ঘরগুলোকে। তো তোমরা দেখো ঘরগুলো কত সুন্দর করে সাজানো। তো আমি তো প্রথমবার এই ঝাড়গ্রাম আসলাম, তোমরা কে কবে এসছো একটুখানি কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমার এই কর্মসূত্রে বেশ কয়েকটা জায়গা ঘোরা হয়ে গেছে, আর আশা করব আরও হয়তো অনেক জায়গা ঘুরতে পারবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছ এই রিসর্টটা কত সুন্দর, আর রিসর্টের ঘরগুলো হচ্ছে এক একটা ঘর সেপারেট সেপারেট। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানকারে যেই ঘরগুলো, এই যে এইটা হচ্ছে নাকি মাড হাউস। তো আমাদের দিদি বা আমাদের নায়িকা যে ছিল, সে ওই ঘরটাতেই ছিল। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, পুরো আলাদা আলাদা সেপারেট সেপারেট করে ঘরগুলো আছে। আমার তো বেশ নতুনত্ব লাগলো আর খুব ভালো লাগলো। এইটা হচ্ছে রুমের ভিতরটা, আর এই ভিতরটাও কিন্তু খুবই সুন্দর একটা ডেকোরেশন করে সাজানো আছে। তোমরা দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু অনেক সুন্দর আর খুব ঠান্ডা, আমার তো বেশ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে বাইরে বসে থাকতে থাকতে দেখতে পেলাম ওই যে দূরে একটা মহিলা যে হচ্ছে কাজ করছে। এখানে ঝাড়গ্রামের ছেলে থেকে বর বা ছেলে মেয়ে সবাই কিন্তু একই সঙ্গে কাজ করে, মানে এরা খুব পরিশ্রমী হয়, এটাই আমি শুনলাম বা জানলাম, দেখলাম। বাকি ঝাড়গ্রাম সম্পর্কে আমার কিছু আইডিয়া নেই। আর ঝাড়গ্রাম মানে একটুখানি অন্য রকম জায়গা, যেটা নাম শুনে বোঝা যাচ্ছে। বাট আমি যতটুকু দেখেছি খুব ভালো লাগলো। আর যারা যারা ঝাড়গ্রামে আসতে চাও আসো। আর এই কথা বলতে বলতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন সাথে ছিল আমার বিস্কিট। এই বিস্কিটটা আমাকে বাবু দিয়েছিল, বাবুকে যখন দেখতে গিয়েছিলাম ওর কাছ থেকে অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছিলাম। এই শুটিংয়ের মানে শুটিংয়ে আসবো বলে আমি কিছু স্টক নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে এই বিস্কিটটা খাচ্ছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন এটা খাবো। তারপর চলো পরের ভিডিওতে আবার দেখাবো ঝাড়গ্রামে আমি কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম। বাকি ভিডিও দেখার জন্য সাথে থাকো। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। টাটা।